আপনি কি কখনো ভেবেছেন যদি মেঘ নেমে আসে মাটির কাছে তাহলে কেমন লাগবে? আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে মেঘ এসে জড়িয়ে ধরেছে পুরো গ্রামকে, যেন প্রকৃতি নিজের হাতে বানিয়েছে এক স্বপ্নের ছবি। উপর থেকে দেখা যায় গ্রামের প্রতিটা কোণা যেন সবুজ কার্পেট দিয়ে সাজানো। মাঠে সোনালি ধান দুলছে, পুকুরে নীরবে ভাসছে জল, আঁকাবাঁকা মাটির পথ চলে গেছে বহু দিগন্তে, যা মাঝে মাঝে হারিয়ে যায় সাদা মেঘের চাদরে। এখানে মেঘ কখনো লুকোচুরি খেলে, আবার কখনো ঢেকে দেয় পুরা গ্রামকে, আবার কখনো ধীরে ধীরে শুয়ে গিয়ে উন্মোচন করে মাঠ, নদী আর গাছের সারি। মেঘের ছায়ায় দাঁড়িয়ে মনে হয় আপনি যেন আকাশের ভেতরে হেঁটে চলছেন। এই গ্রামের মানুষগুলো যেমন মেঘের মতোই শান্ত, তাদের মুখে হাসি, চোখে সরলতা। সকালবেলা মাঠে কৃষকের গান ভেসে আসে, পুকুর পাড়ে খেলা করে শিশুরা, আর বাতাসে মিশে যায় ধানের গন্ধ। সব কিছু এত ধীর, এত কোমল, যেন সময় এখানে নিজের গতিতেই ভুলে গেছে। এই গ্রাম আর মেঘ একে অপরের অবিচ্ছেদ্য বন্ধু, কখনো কাছাকাছি, কখনো দূরে, তবু একে অপরের ভালোবাসা থাকে চিরকাল। এটাই মেঘে ঢাকা গ্রাম, যেখানে আকাশ নেমে আসে মাটিতে আর মানুষ বেঁচে থাকে প্রকৃতির কোলে। এখানে মেঘ কখনো অতিথি নয়, সে এই গ্রামেরই চিরচেনা সঙ্গী। কখনো মাথার উপর দিয়ে ভেসে যায়, কখনো ধান ক্ষেতের ভিতর নেমে এসে মিশে যায় সবুজে। মেঘের ছায়ায় কাজ করে কৃষক, শিশুরা খেলে উঠানে, যেন স্বপ্নের ভেতরেই কাটছে তাদের জীবন। হঠাৎ আবার মেঘ নেমে আসে, সব কিছু ঢেকে যায় সাদা পর্দায়, যেন প্রকৃতি নিজেই বলেছে, আমার সৌন্দর্য তুমি একসাথে সব পাবে না, তোমাকে অপেক্ষা করতে হবে, অনুভব করতে হবে। যেখানে মেঘ নেমে আসে মানুষের ঘরে, যেখানে আকাশ আর মাটি মিলেমিশে এক হয়ে যায়, সেই গ্রাম কেবল মানচিত্রের কোনো বিন্দু নয়, এটাই হলো শান্তির ঠিকানা। আপনি কি একদিন আসবেন এই মেঘের নীড়ে? উপরে তাকালে মেঘ, নিচে তাকালে গ্রাম, দুটোই শান্ত, দুটোই চিরন্তন। আজ আমি আপনাদের চোখ দিয়ে দেখাতে চাই, আমাদের গ্রাম শুধু মাটির নয়, এটা আকাশেরই অংশ। বন্ধুরা, হয়তো এই ভিডিও শেষ হবে, কিন্তু এই দৃশ্য, এই অনুভূতি আপনাদের হৃদয়ে গেঁথে থাকবে। কারণ গ্রাম শুধু একটি জায়গা নয়, এটা আমাদের আত্মার ঠিকানা, এটিই আমাদের বাংলাদেশ। নদীর দেশ, সবুজের দেশ, মাটির গন্ধ আর মানুষের ভালোবাসার দেশ।